আপনাকে এসআইআর এর জন্য হাতে পায়ে কেউ ধরেছিল, ভাই কাগজটা ঠিক করো, না হলে অসুবিধা হয়ে যাবে, কেউ হাতে পায়ে ধরেছিল? আপনি লোকের হাতে পায়ে গিয়ে ধরেছেন যে আমার কাগজটা ঠিক করে দাও। আর ইসলামের জন্য এত হাতে পায়ে ধরতে হয় কেন, এত বলতে হয় কেন? ইসলাম কি সস্তা নাকি? জান্নাত সস্তা পড়ে আছে যে আপনার হাতে পায়ে ধরে আপনাকে জান্নাত নিয়ে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচাতে হবে? জাহান্নামে যান তখন ঠিক বুঝবেন। যারা ইসলাম মানছেন না, মেনেন না, আপনার মানার দরকার নেই। জোর করে ইসলাম আপনাকে চাপিয়ে দেয় না, কিন্তু আপনি মানবেন না, যখন পড়বেন তখন ঠিক বুঝবেন যে কেন শুনিনি, কেন ইসলাম মেনে চলেনি, তখন ঠিকই বুঝবেন। এত হাতে পায়ে ধরে আপনাকে এসআইআর এর জন্য হাতে পায়ে কেউ ধরেছিল, ভাই কাগজটা ঠিক করো, না হলে অসুবিধা হয়ে যাবে, কেউ হাতে পায়ে ধরেছিল? আপনি লোকের হাতে পায়ে গিয়ে ধরেছেন যে আমার কাগজটা ঠিক করে দাও। আর ইসলামের জন্য এত হাতে পায়ে ধরতে হয় কেন, এত বলতে হয় কেন? ইসলাম কি সস্তা নাকি? জান্নাত সস্তা পড়ে আছে যে আপনার হাতে পায়ে ধরে আপনাকে জান্নাত নিয়ে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচাতে হবে? জাহান্নামে যান তখন ঠিক বুঝবেন যে এই কথাগুলোর মূল্য কত, কেন আপনি মেনে চলেননি, কেন ইসলামের বিরোধিতা করেছেন, কেন ইসলামকে আপনি অমান্য করেছেন, কেন আপনি অহংকার প্রদর্শন করেছেন, কিয়ামতের দিনে ঠিক বুঝতে পারবেন। অতএব এত তেলিয়ে তেলে বলার কিছু নেই, সব বুঝেন। ভাত খান, লবণ কম হয়েছে বেশি হয়েছে এটাও বোঝেন। মাছ খান, কাঁটা ফেলে খান, এটাও ঠিকঠাক বোঝেন। কোন তরকারি টক হয়ে গেলে এটাও বুঝতে পারেন, মিষ্টি কম বেশি এটা সব বুঝতে পারেন। আর জান্নাত জাহান্নামটা বুঝতে পারেন, তখন হাতে পায়ে ধরতে হয় না, তখন বুঝাতে হয় যে ভাই জান্নাত যেতে হবে, এটা করো সেটা করো, কেন ওকে বলতে হবে? জাহান্নামে যাবা তখন ঠিক বুঝবা, তখন জিজ্ঞাসা করবে কেউ আসেনি ভয় দেখাতে, তখন বলবা যে হ্যাঁ এসেছিল কিন্তু মানিনি, বুঝতে পারিনি, তখন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করেন, ইসলামের রাস্তায় সবাইকে পরিচালিত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের প্রত্যেকটা বিষয় মেনে চলার এবং জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন।